আর প্রিয় বন্ধুরা, আমি একটি এমন দেশের মধ্যে আছি যেই দেশের মধ্যে না গরম না শীত, কিছুক্ষণ পরপর আছে বৃষ্টি। সেই দেশটি কোনটি আপনাকে বলতে পারবেন? সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকেই জানাই মালয়েশিয়ার কুয়ালালামপুর টুইন টাওয়ার থেকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আমি আছি এখন ঐতিহাসিক টুইন টাওয়ারের সামনে, টুইন টাওয়ারের নিচে। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই জানেন বিশ্বের কয়েকটি বড় বড় টাওয়ারের মধ্যে এটি হচ্ছে একটি, যে টাওয়ারটিকে দেখার জন্য মূলত কি বলে যে কুয়ালালামপুরে মালয়েশিয়াতে মানুষজন এসে থাকে। এই জায়গার মধ্যে আসলে বিভিন্ন দেশের মানুষ এসে ভিডিও করার চেষ্টা করে। আমার ব্যাকগ্রাউন্ডে যদি আপনাদেরকে দেখাতে চেষ্টা করি, যে দেখতে পাচ্ছেন এখন তো দুপুর 2টা মালয়েশিয়াতে। এই সময়তে আসলে তাও মোটামুটি লোকজন আছে। মাগরিবের পরপর যারা স্থায়ী লোক আছে তাদের থেকে আমরা জানার চেষ্টা করেছি, মাগরিবের পরপর যেই সময়টা, সেই সময়তে মূলত আসলে কি বলে যে মানুষের মিলন মেলা হয়ে থাকে এই জায়গার মধ্যে। তো আলহামদুলিল্লাহ, গতকালকে তো থাইল্যান্ড থেকে মালয়েশিয়াতে আসলাম বিশেষ করে কয়েকটি জায়গা স্থাপনা দেখার জন্য। তার মধ্যে হচ্ছে অন্যতম এই টুইন টাওয়ার, যে টুইন টাওয়ারকে কেন্দ্র করে আসলে লোকজন ফরেনাররা এসে থাকে। আর মালয়েশিয়ার অন্যান্য জায়গাগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, সেই চিত্র ইনশাআল্লাহ। মালয়েশিয়াতে বাংলাদেশি ভাইরা কিভাবে আছেন এবং কি বলে যে মালয়েশিয়ার লোকেরা আসলে তারা জীবনযাপন কিভাবে করে, সেই ভিডিও চিত্র আপনাদের সামনে নিয়ে আসবো। তো আশা করি ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন। তো এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো এখান থেকে বিদায় নিতে চাচ্ছি। যাওয়ার আগে এই জায়গার এই স্থায়ী একজন ভাই, কি বলে, যিনি বাংলাদেশি, দীর্ঘ বছর যাবৎ এই মালয়েশিয়াতে কুয়ালালামপুরে আছেন, ভাই থেকে জানার চেষ্টা করব এর ইতিহাস ও ঐতিহ্য। তারপর ইনশাআল্লাহ আমরা বিদায় নিতে চাচ্ছি। প্রিয় বন্ধু এন্ড ভাইয়েরা, কেএলসিসির ইতিহাস বলতে গেলে এটা 1995 সালে তৈরি করা। যেহেতু তখনকার তো আমরা ছোট ছিলাম, বা আমরা ইউটিউব বা ইন্টারনেট গেটে যা জানি যে এটার উচ্চতা হচ্ছে 421 মিটার, এবং এটাকে কেন্দ্র করেই দেখা যাচ্ছে বিভিন্ন দেশ থেকে ট্যুরিজমরা আসে এখানে। মূলত মালয়েশিয়ার প্রধান আকর্ষণ হচ্ছে কেএলসিসি টুইন টাওয়ার, পেট্রোনাস টুইন টাওয়ার। মালয়েশিয়া যখন ট্যুরিজমরা আসার পরে যদি এই কেএলসিসিতে না আসে তাহলে তার পূর্ণতা পায় না। তার জন্য সব ট্যুরিস্ট এবং যারা এখানকার বাংলাদেশি, নেপাল, পাকিস্তান, ইন্ডিয়ান যারাই ওয়ার্কার এখানে কাজ করতে আসে, প্রতি শনিবার এন্ড রবিবার এখানে আসে, সবাই বন্ধু বান্ধবের সাথে দেখা করে, আনন্দ করে। এটাই মালয়েশিয়াতে, এটাই হচ্ছে মূলত একটা। ধন্যবাদ প্রিয় বন্ধু আপনাকে, আপনি সুন্দরভাবে আমাদেরকে এর ইতিহাস ঐতিহ্য জানানোর চেষ্টা করেছেন। প্রিয় বন্ধুরা, এটাই যেমনটা আমাদেরকে জানালো যে আসলে এটাকে কেন্দ্র করে মূলত আসলে দেখতে পাচ্ছেন আপনারা অনেক জায়গা থেকে লোকজন আসছে, আর অনেকে এই জায়গার মধ্যে এসে ভিডিও করতেছে, পিকচার নিচ্ছেন। তো আমরা ইনশাআল্লাহ আরো মালয়েশিয়া অন্যান্য জায়গাতে চলে যাব। তো কথা না বাড়িয়ে আজকের মতো এই জায়গা থেকে বিদায় নিতে চাচ্ছি। যে যেখানে থাকুন না কেন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।